নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজার একটা কেকের রেসিপি নিয়ে এলাম। এই কেকটা তৈরি করতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। টেস্ট কিন্তু আপনি যে 40 থেকে 50 মিনিট ধরে বেক করে যে কেক তৈরি করেন তার থেকে আরও ভালো হবে, এইটুকু বলতে পারি। মানে ভীষণ মজার, ক্রিস্পি ওপরের দিকটা আর ভেতরের দিকটা খুব সুন্দর, একদম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা কেকের রেসিপি। বিশেষ করে চায়ের সঙ্গে খাওয়ার জন্য, ঝটপট বানানোর জন্য আপনি কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন। তো চলুন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো এর জন্য প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের হাফ কাপ হালকা গরম জল। জলটা হালকা গরম রয়েছে, আর কাপ আপনি ছোট বড় যেরকম নেবেন সব কিছু সেটা দিয়ে মাপ করে নেবেন। তবে এটা 120 ml চায়ের কাপ। এবার এই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 2 চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দিচ্ছি। আর আপনি যদি বাড়িতে ঘন গরুর দুধ থাকে হালকা গরম করে নিয়ে নেবেন তাহলেই হবে। আর যদি আপনার গরুর দুধটা বাড়িতে না থাকে তাহলে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে তৈরি করে নিতে হবে। তো গুঁড়ো দুধটা ভালো করে হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ওই একই কাপের আমি দিচ্ছি চিনি। দেখুন এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি চিনি দিচ্ছি। মিষ্টি কম পছন্দ করলে হাফ কাপ দেবেন, আর বেশি পছন্দ করলে তার থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন। চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি, দেখুন একটা চা চামচে মানে ভর্তি করে বাটার, মানে জমাট বাঁধা অবস্থায় বাটারটা রয়েছে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিচ্ছি একটা মাত্র ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখুন সাদা তেল, মানে যদি টেবিল চামচ ধরেন 2 টেবিল চামচ হবে, আর কাপের মাপটা যদি ধরেন ওই কাপের প্রায় 5 ভাগের 1 ভাগ হবে তেল। আর যদি বাটার না দেন তাহলে তেলটা কিন্তু আপনাকে ডবল করে দিতে হবে, হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দিতে হবে। এবার একবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি মানে এখানে চিনির দানাটা মিহি ব্যবহার করেন সেক্ষেত্রে তাড়াতাড়ি গুলে যাবে চিনিটা। আমি একেবারে মোটা দানা চিনি নিয়েছি তাই গুলতে সময় লাগবে, সেজন্য রেস্টে রাখবো। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুজি। সুজিটা দিলে কেকের ভেতরটা বেশ সুন্দর একটা দানাদার হবে, দারুণ কিন্তু খেতে মজার হবে। তো সুজিটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে 5-6 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। চিনি যদি মিহি হয় রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে মিনিট 5 পরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর চিনি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলের মধ্যে, কাজেই সেটা একেবারে কিন্তু গুলেই গেছে প্রায়। তো এটাকে ভালো করে ফেটিয়ে ঠিক দেখুন একবারে একটা পাতলা একটা ব্যাটারের মতো দেখতে হবে, তৈরি করে নিতে হবে। জোরে জোরে বিট করে নেবেন, 1 থেকে 1.5 মিনিট করলেই কিন্তু যথেষ্ট। তো মোটামুটি ভালো করেই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দার পরিমাণটা এখানে কতটা দেবেন, ওই যে চায়ের কাপ সেই চায়ের কাপের পুরো ভর্তি করে আপনি 1 কাপ দিয়ে দেবেন। তো আমারটা 1 কাপের থেকে একটু কম দেওয়া ছিল, সেজন্য আরও অল্প একটু দিয়ে দিলাম। তো এখানে আপনি 1 কাপের থেকে একটু বেশি দেবেন, মানে 1 চা চামচ মতো। আর এমনি নর্মাল যে আমরা কেকের ব্যাটারটা তৈরি করি সেই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়, এখানে ব্যাটারটা কিন্তু একটু মোটা বানাতে হবে। আর 3-4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে। এবার এগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটার জন্য ভ্যানিলা এসেন্সটা দিতে হবে, এবং সেই সঙ্গে অবশ্যই ভালো ফ্লেভার একটা পাবেন। আর যদি আপনার কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে অন্ততপক্ষে অল্প একটু লেবুর রস দেবেন, যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায়। এবার ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশিক্ষণ ফেটানোর কোনো প্রয়োজন নেই, বেশ ভালো করে সমস্ত কিছু মিশে গেলেই কিন্তু ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারটা মানে নর্মাল যে বেক করি 40-50 মিনিট ধরে কেক, তার থেকে একটু ঘন আগেই বলেছি, সেই জন্য 1 কাপের থেকে অল্প একটু বেশি ময়দা লাগছে। না হলে আপনি যদি এমনি নর্মালি যেভাবে কেক তৈরি হয় করেন তাহলে 1 কাপ ময়দা দিয়ে দেবেন এখানে। তো ব্যাটার কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে রেডি। এবারে কনসিস্টেন্সিটা আপনাদের একটু ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন
দেখুন ব্যাটারটা যখন পড়ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু সহজে সরে যাচ্ছে না, একটু সময় লাগছে, যেহেতু একটু ঘন করে তৈরি করেছি। এইভাবে করলে যে ধরনের কেক আমি আপনাদের দেখাচ্ছি খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে। এবারে আমি নিয়েছি, দেখুন এটা কিন্তু কেকের মোল্ড নয়, এটা একটা আপ্পাম মেকার বা আপ্পাম প্যান বলতে পারেন। এটাকে হাই ফ্লেমে একটু গরম করে নিচ্ছি। কয়েক সেকেন্ড গরম করলেই কিন্তু এটা গরম হয়ে যায়। গরম হলে এর যে মোল্ডগুলো রয়েছে সেগুলোতে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি। একেবারেই অল্প পরিমাণে তেল দিতে হবে, এক দুটোতে বেশি ঢালা হয়ে গেছে তাই সবগুলোতে আর তেল দিলাম না। ওইখান থেকে তেল নিয়ে নিয়ে পুরোটাতে লাগিয়ে দিতে হবে। আর হাই ফ্লেমে আমি আবারও যেটা বললাম, একেবারে কয়েক সেকেন্ড গরম করলেই কিন্তু এই প্যানগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা গরম হয়েছে, একদম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার যেটা করব, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে একটা আমি পাতলা তাওয়া এখানে বসিয়ে দিচ্ছি। মোটা তাওয়া বসালে সেক্ষেত্রে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবেন। এবার এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করার পরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, কেকটা কিন্তু ফুলে প্রায় 3 গুণ হবে, তাই ব্যাটারটাও কিন্তু আপনাকে মোল্ডের সাইজ অনুযায়ী সেরকম পরিমাণেই দিতে হবে। আপনি যদি বড় মোল্ডের প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে বেশি দেবেন, আর না হলে কি হবে, বেশি দেওয়া হলে সবগুলো ওপরের দিকে ফুলে গিয়ে একটার সঙ্গে একটা লেগে যাবে। খেতে খারাপ হবে না, কিন্তু সেক্ষেত্রে কেকটা দেখতেও গোটা থাকবে না, দেখতে খারাপ হয়ে যাবে। তো সবগুলো ভর্তি করে নিয়েছি, বেশ কয়েকবার একটু ঝাঁকিয়ে নেবেন এইভাবে। তারপরে এবার এটাকে বেক করব। তো তাওয়াটা আমি তো এখানে বসিয়ে রেখেছিলাম, লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে দিয়ে এবারে এর মধ্যে মোলটা বসিয়ে দিচ্ছি। একই রকম করে কিন্তু ফ্লেমটা রাখা থাকবে। ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট, একেবারেই তার থেকে বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না। যদি আপনার প্যান পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকছে, দরকার হলে একবার খুলে দেখে নেবেন। এখানে কিন্তু কেক বসে যাওয়ার কোনো ব্যাপার নেই। দেখুন কেকগুলো কিন্তু সেট হয়ে গেছে অলরেডি। এবারে একটু উল্টে আপনি দেখে নেবেন, দেখুন সুন্দর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে উল্টো দিকটা, উপরের দিকটাও আর নরম নেই। তো সবগুলো আমি একটু উল্টে দিচ্ছি, আর কত ইজিলি উল্টানো যাচ্ছে দেখুন কেকগুলো। এইভাবে উল্টে দিতে হবে সবগুলো উল্টে দেওয়ার পরে উল্টো দিকটাকেও ওইরকম লো মিডিয়ামের ফ্লেমটাকে রেখেই আমি কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিট একটু এটা বেক করে নেব। 1 থেকে 1.5 মিনিট, খুব বেশিক্ষণ রাখলে পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। টোটাল তাহলে এখানে আপনার 5 থেকে 6 মিনিট মতো আমি কিন্তু এখানে বেক করছি, তাতেই কিন্তু কেক খাবার মতো পুরোপুরি রেডি হয়ে যাবে। তো যদি আপনার মনে হয় যে এতটা সফট আপনি খাবেন না, এটা একেবারে সফট একটা কেক তৈরি হয়ে গেছে, যদি মনে হয় এরকম খাবেন না, ওপরের দিকটা আরেকটু ক্রিস্পি বা আরেকটু গোল্ডেন কালার এলে তারপরে খাবেন, তাহলে কি করবেন, তাওয়া থেকে এই প্যানটা নামিয়ে নেবেন এবং ফ্লেমটার মধ্যে ডাইরেক্ট কিন্তু এটাকে কয়েক সেকেন্ড বসাবেন, বেশিক্ষণ নয়। মাঝখানটা কিন্তু বেশি তাপ লেগে পুড়ে যেতে পারে, তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক সেকেন্ড গরম করে নেবেন। তাহলেই দেখবেন ওপরের দিকটা একেবারে ক্রিস্পি ভাব এসে গেছে। আর একটা দিক হয়ে গেলেই আমি উল্টে দিচ্ছি। উল্টে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা। বন্ধ করে এই অবস্থায় এটাকে কয়েক সেকেন্ড আরও আমি রেখে দেব, তাহলে দেখবেন ওপরের দিকটা একেবারে মুচমুচে হবে। এত সুন্দর খেতে হয় বন্ধুরা। আর বড় কেক তৈরি করে আপনাকে তো ছোট ছোট পিস করতেই হয়, অথচ সময়টা অনেক বেশি লাগে, গ্যাসের খরচ অনেক বেশি হয়। তো তাই আপনি চাইলেই কিন্তু যে কোনো সময় এরকম অল্প অল্প উপকরণ দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই কেক তৈরি করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। টেস্ট এত ভালো হয়, একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। এই একইভাবে তৈরি একটা বড় কেকের থেকে এই কেক খেতে কিন্তু অনেকটা ভালো হয় বন্ধুরা। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।